মসজিদ আল্লাহর ঘর, মসজিদে সবাই যাবে। যে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার হক সে মসজিদে যাবে, সে মসজিদে যাবে, আল্লাহ হুকুম মানবে, নবীর তরিকা চলবে, সে মসজিদে যাবে। এটা তার দায়িত্ব, এটা তার কর্তব্য, এটা তার হক। কিন্তু কোনো মুসলমান মসজিদে গেলে তাকে মসজিদ থেকে বের করে দেওয়া, তাকে আমলে বাধা দেওয়া, তার তালিমে বাধা দেওয়া, তার গাছতে বাধা দেওয়া, এটা কোন কিতাবে আছে? এটা কোন কিতাবে আছে? আপনারা যে ফাজাইল আমল পড়েন, সাতপন্থীর ওই ফাজাইল আমল পড়ে, আপনি যে ফাজাইল সাদাকাত পড়েন, সাতপন্থীর ফাজাইল সাদাকাত পড়ে, আপনারা যে পাঁচ কাজ করেন, সাতপন্থীর পাঁচ কাজ করে, আপনারা যে উমুমি কাজ করেন, সাতপন্থীর উমুমি কাজ করে, আপনারা এরকমভাবে খুশি কাজ করেন, সাতপন্থীর খুশি কাজ করে, আপনারা এরকমভাবে উসুলি কাজ করেন, সাতপন্থীর উসুলি কাজ করে, আপনারা তালিমি কাজ করেন, সাতপন্থীর তালিমি কাজ করে, আপনারা 12 কাজ করেন, সাতপন্থীর 5 কাজ 12 কাজ করে, 4 কাজ বেশি বেশি, 4 কাজ কম কম, 4 কাজ বিলকুল না করা, এটা আপনারাও করেন, তারাও করে। এখন আপনারা মানুষকে যে ধোঁকা দিতেছেন, যে ধোঁকা দিচ্ছেন মানুষকে, যে আলেমদের লগে থাকো, এই কথাটা কুফুরি কথা, যে আলেমদের লগে থাকো। মুসা নবীকে প্রশ্ন করছে, মুসা নবী কি বলছেন? যে আমার সাথে আল্লাহ আছে। কি বলছেন? আমার সাথে আল্লাহ আছে। মুসা নবী এই কথা বলছেন, এই কথা বলা নাই যে আমি আল্লাহর লগে আছি। আল্লাহ সমস্ত মাকলুকের মালিক, খালিক, রব। মুসা নবী কি বলছেন? আমার সাথে আল্লাহ আছেন, আমার সাথে আল্লাহ আছেন। আর আজকে আপনারা বলতেছেন যে আলেমদের সাথে থাকো। একজন আলেম দর্শন করবে, তার সাথে কি আলেম আমরা থাকবো? একজন আলেম দুর্নীতি করবে, তার সাথে আমরা থাকবো? একজন আলেম মিথ্যা বলবে, তার সাথে আমরা থাকবো? একজন আলেম গীবত করবে, তার সাথে আমরা থাকবো? একজন আলেম মানুষের হক নষ্ট করবে, আমরা তার সাথে থাকবো? মাদ্রাসায় পড়ছে, দারুল হাদিস পাস করছে, সে আলেম হয়ে গেছে? আলেম কাকে বলে? আলেমের সংজ্ঞা কি? একজন সাহাবায়ে কেরাম কোন মাদ্রাসায় পড়ে ওনারা আলেম হয়েছেন বলেন? নবীর সহবতে থেকে ওনারা আলেম হয়েছেন, হাফেজ হয়েছেন, আলেম হয়েছেন, সহবতে দিন আসছে। আর আজকে আপনারা দাওরা ফাঁস কইরা কথা বলেন, তাকিক নাই, কিছু নাই, আলেম দাবি করেন, আবার কিন্তু কি বড় বড় কথা বলেন, আবার আপনারা কি করেন? এরকমভাবে মানুষের উপরে আঘাত করেন। অথচ মুসলমানকে আঘাত করা আর কাবাগর ভাঙা একই গুণা। অথচ মুসলমানের আঘাত করতেছেন, মসজিদে আমরা কিন্তু মসজিদে বের করে দিতেছেন। অথচ আবার দাবি করেন আমরা ওরা রাসূলুল আম্বিয়া। আপনারা কেমন রাসূলুল আম্বিয়া? তারা মসজিদে আমার বের করে দেন। আপনারা কেমন রাসূলুল আম্বিয়া? যারা এরকম ইসলাম বন্ধ করে দেন। আপনারা কেমন রাসূলুল আম্বিয়া? তারা 5 দিন বন্ধ করে দেন। কেন? ইসলামে কি গান হয়, দোতরা গান হয়, বাদ্য গান হয়, নাচ গান হয়? হ্যাঁ, নাকি ওখানে হারাম শেখানো হয়, গান বাদ্য শেখানো হয়? ওখানে দিনের কথা হয়, আল্লাহ রাসূলের কথা হয়। এই যে ইজতেমা হইতেছে বাংলাদেশে, পত্র ডিস্ট্রিক্ট ইজতেমা হয়েছে, আসমান তো কোনো আলেম বলতে পারবেন কোন ইজতেমাতে কোনো ভুল করছে? হ্যাঁ, এরকমভাবে পত্র বিভাগীয় ইজতেমা কোথাও ভুল করছে? তাহলে আপনারা কেন শরীয়তে ভাই কোনো কথা বলছে, তাহলে আপনারা কেন ইজতেমা বন্ধ করার চেষ্টা করতেছেন? আবার বলতেছেন যে আমরা জুবারবন্দিতে কোনো ভুল পাই না। ওনারা ভুল করে না, ওনারা ভুল করে না, ভুল করায়, নিজেও ভুল করে উম্মতকে দিয়ে ভুল করায়। মিডিয়ার সামনে জুবার সাহেব আসেন না, মিডিয়ার সামনে রবিউল সাহেব আসেন না, মিডিয়ার সামনে ফারুক সাহেব আসেন না, হ্যাঁ, মিডিয়ার সামনে ওনারা আসেন না। আর ওনার বক্তবিন্দুরা এরকমভাবে জামাত বন্ধ বার করে দেয়, মসজিদ থেকে ইজতেমা বন্ধ করে দেয়, ওনারা কিছু বলেন না কেন? কি চান ওনারা? উম্মতের ভালাই চান, আমাদের খারাপই চান? কি চান ওনারা? ওনারা 5 দিনের টঙ্গী মাঠে 5 দিনে জোর করবেন, 7 মন্দিরে করতে দিবেন না। এটা কি আপনার হক? কাকাল নিজামুদ্দিনের নামে ওনারা দখল করে রাখছে, ওনারা হক হয়ে গেল। যে অপরের যে সম্পত্তি দখল করে রাখে সে হক হয় কী করে? যে নিজামুদ্দিনের নাম মাগাজের নামে যে টঙ্গী মাঠ, যে টঙ্গী মাঠ দখল করে রাখে, তারা হক হয় কী করে বলেন? যে অপরের সম্পত্তি দখল করে সে আবার হক হয় কী করে? হ্যাঁ, আপনারা নিজেকে হক বলে দাবি করতেছেন, আবার আপনারা মানুষের জুলুম করতেছেন, আর মানুষের কি করতেছেন? জুলুম করতেছেন। এখনো সময় আছে, আল্লাহকে ভয় করুন। এখনো সময় আছে, আল্লাহকে ভয় করুন। আপনারা আলেম দাবি করেন, আলেমের মধ্যে চলেন, মানুষ সাধারণ মানুষকে
এরকমভাবে জাহান্নামের পথে নিয়েন না, সাধারণ মানুষকে জাহান্নামের পথে নিয়েন না। যেখানে মানুষ বেনামাজি নামাজ হয়, বদ্দিন দিনদার হয়, বে আকলাগুলা হয়, বেপদ্দা পদ্মানিসীন হয়, বেদিন দিন আনে, হ্যাঁ, যেখানে মসজিদ মানুষ সেখানে মসজিদ মাদ্রাসা কায়েম হয়, দিন কায়েম হয়, আর আপনারা ওই জামাতকে আপনারা বাধা দেন, তাহলে আপনারা কীভাবে হক্কানি আলেম দাবি করেন, কীভাবে ওলামা কেরাম দাবি করেন আপনারা আবার? আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক আমাদেরকে, আল্লাহ মাগফিরান, আল্লাহ মাফ করুক আমাদেরকে। এখনো সময় আছে, আসেন আমরা তওবা করে ফিরে আসি, তওবা করে ফিরে আসি। আপনারা জেনে রাখুন, মানেন আর না মানেন এটা আপনাদের ব্যাপার। হযরত ইমাম সাহেব 100% হকের উপরে আছে, 100% হকের উপরে আছে। আর না মানেন না মানেন এটা আপনাদের ব্যাপার, কিন্তু বাধা দিয়েন না, বাধা দিয়েন না। যদিও এই দুনিয়াতে আপনারা ছাড় পেয়ে যাবেন রাষ্ট্রযন্ত্রের মাধ্যমে, বিভিন্ন মাধ্যমে, কিন্তু কাল কিয়ামতের ময়দানে অবশ্যই আল্লাহর দরবার জবাবদিহি করতে হবে। কেন মসজিদে জামাত বের করে দিয়েছেন, কেন ইজতেমা বন্ধ করে দিয়েছেন, কেন আমাদেরকে আমল করতে দেন নাই, কেন আমাদের উপরে মিথ্যা অপবাদ দিচ্ছেন, ছাত্রদেরকে আপনি কেন বলছেন যে ইহুদিদের দালাল, কেন কথা বলছেন? অবশ্যই জবাবদিহি করতে পারলো দরবারে। মনে রাখবেন, যতক্ষণ পর্যন্ত এই অপবাদ প্রমাণ করতে না পারবেন ততদিন পর্যন্ত আল্লাহ তাআলার কারাগারে বন্দী থাকতে হবে। মনে রাখবেন, আর আল্লাহ তাআলার কারাগার কোনটা সেটা মনে রাখেন। এই হাদিস তো আপনারা অবশ্যই জানেন, যারা বিরুদ্ধে অপবাদ দেওয়া হয় এই অপবাদ প্রমাণ করার আগ পর্যন্ত তাকে রাখতে হবে ওখানে। কোনখানে সেটা আমি মুগ্ধা বলবো না, আমার ভয় লাগে। তো সুতরাং এখন সময় আছে, আপনারা উম্মতের মধ্যে বিভেদ ছড়ায়েন না, উম্মতের মধ্যে বিবাদ ছড়ায়েন না। এরকম ওয়াজ মাহফিলে আর এই সমস্ত নিয়ে আলোচনা করেন না, ওই বিষয়ে আলোচনা করেন যে বিষয়ে আলোচনা করলে উম্মতের মধ্যে একতিলাফ খতম হয়ে উম্মত এক আর নেক হবে, বাই হইয়া চলবে উম্মত, উম্মত বাই হইয়া চলবে, মারামারি কাটাকাটি করবে না, ফাসাদ করবে না, মিলেমিশে চলবে, তো আল্লাহ পাকের রহমত আসবে। আর ফাসাদ হবে তো আল্লাহ পাকের আযাব আসবে, আযাব আসবে। এই জন্য এখন সময় আছে, আসেন আমরা সবাই তওবা করে ফিরে আসি। আল্লাহ আমাদের সকলকে মাফ করুন। আল্লাহুম্মা গফির লানা, আল্লাহুম্মা গফির লানা, আল্লাহুম্মা গফির লানা।